দেখো আজকে আমার গাছে কত জবা ফুল হয়েছে, তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, তার সাথে আবার গোলাপও ফুটেছে অনেকগুলো। আর এই যে রানী কালারের জবা, এটাও হয়েছে। সবই আজকে মা মঙ্গলচণ্ডীর পায়ে দেব। কত সুন্দর লাগছে না দেখতে। আর এখন যেহেতু রোজ বৃষ্টি হচ্ছে, তাই ফুলটা অনেক হচ্ছেও। এ দেখো, সব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। এই যে এইভাবে ফুল দিয়ে সাজালে বেশ ভালো লাগে কিন্তু দেখতে। এ দেখো, জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা, জয় মা, জয় মা। কে শাড়িটা পরেছে? এটা ঘাট ছিল শাড়ি। এবার ঠাকুরের ভোগটা রান্না করি, চলো তোমাদেরকেও দেখাবো। লুচির লেচি কেটে রাখাই আছে, এবার শুধু ভেজে নেব। আজকে এই ছোট জায়গাটা করেই লুচি ভাজবো, দেখি কিরকম হয়। তেলটা হয়ে গেছে, এবার লুচি একটা করে দিয়ে দিই। তেলটা খুব গরম হয়ে গেছে। না, এটা ভালো হলো না। ওই ছোট কড়াইটা একদম কোনো কাজ হলো না, ওই জন্য আবার এই বড় কড়াইটা বসালাম। সব লুচি পুড়ে যাচ্ছিল। দেখি এটা কি হয়। সব লুচি মোটামুটি ভাজা হয়ে গেছে। এই যে, এবার ঠাকুরকে প্রসাদটা দিয়ে দিই। লুচি আর এই যে কুমড়ো আলু আর সোয়াবিন দিয়ে একটু তরকারি, এইটুকুই দিয়েছি। আর তার সাথে জল। এবেলা এখন মিষ্টি নেই, ওবেলা একটু মিষ্টি এনে আবার ঠাকুরকে দেব। ঠাকুর প্রসাদ গ্রহণ করুক, আর আমরাও একটু খেয়ে নিই। চলো, আবার ভেটকি মাছ রান্না হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। ওরা তো ভাত খাবে, আমি একাই মঙ্গলবার করি, ওদেরকে আর কিছু বলি না। তাই এই ভেটকি মাছটা একটু করছি, আর মেয়ের জন্য করব পাবদা মাছ। পাবদা মাছগুলো এত ফাটে, তাই এদেরকে কিন্তু চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে। পাবদা মাছের ঝালটা রান্না হয়ে গেছে। ঠাকুরকেও একটু আমের স্মুদি খাওয়ালাম। এটা আমার মেয়ে আজকে আমাদের গাছের আম দিয়ে বানিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।